প্রিয় দর্শক শ্রোতা, বৃষ্টির দিনে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলার কাছে কেউ যদি বৃষ্টির দিনে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেন না। আজকে আমি আপনাদেরকে এমন 3টি পরীক্ষিত শক্তিশালী পাওয়ারফুল দোয়া শিখিয়ে দেব। এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো যদি বৃষ্টির দিনে আপনি পাঠ করতে পারেন, দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। বৃষ্টির দিনে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই দোয়া করতে আপনি অবহেলা করবেন না। বৃষ্টি কোনো সময় বিপদের কারণ হলেও অধিকাংশ সময় আল্লাহর রহমত। বৃষ্টিপাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করেন। এছাড়াও বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সকল প্রাণীর উপকার করেন। বৃষ্টির দিনে সবচেয়ে বড় কল্যাণকর দিক হচ্ছে এ সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তাই বৃষ্টির সময় বেশি বেশি দোয়া করা আমাদের উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এক সময় হলো আজানের সময়, আর এক সময় হলো বৃষ্টির সময়। যখন বৃষ্টি হয় ওই সময় যদি আমরা দোয়া করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার দোয়া, আপনার দোয়া কবুল করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে প্রথমে আমরা দোয়াগুলো শিখব, তারপর কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, দোয়া করার পূর্বে কি পড়বেন, শেষে কোন দোয়াটি পাঠ করবেন, কিভাবে দোয়া করবেন, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে, আমি সম্পূর্ণ নিয়ম দোয়াগুলো শিখিয়ে দেওয়ার পরে ভিডিওর মাঝখানে অথবা শেষে আপনাদেরকে বলে দেব। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমরা প্রথমে দোয়াটি শিখে নেই। আপনি যদি পড়তে না পারেন কোনো সমস্যা নেই, আমার সাথে সাথে পড়বেন, ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করে পড়বেন, চেষ্টা করবেন, তাহলেও হবে। না হলে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেও হয়ে যাবে। চলুন আমরা প্রথমে দোয়া শিখি, তারপর দোয়া করার নিয়ম জানব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সঙ্গে 2 ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করে পড়বেন। রব্বানা আতিনা। আপনাদের শেখার সুবিধার্থে আমি প্রত্যেকটি শব্দ 3 বার করে উচ্চারণ করে পড়ব, আমার সঙ্গে পড়বেন। রব্বানা আতিনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও 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 ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আরেকবার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ওয়াকিনা আযাবান নার। এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি বেশি পাঠ করতেন। সহিহ মুসলিম শরীফের
716 নম্বর হাদিস। দ্বিতীয় নম্বরে আমরা যে দোয়াটি শিখব, দোয়াটি হলো জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা 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 আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া আউযু বিকা মিনান নার ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আরেকবার অবশ্যই আমার সঙ্গে উচ্চারণ করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত তখন বলে, হে আল্লাহ, ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। পক্ষান্তরে যে ব্যক্তি 3 বার জাহান্নামে আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে, জাহান্নাম বলে, হে আল্লাহ, ওই ব্যক্তিকে জাহান্নামে আগুন থেকে মুক্তি দাও। তিরমিজি শরীফের হাদিস। 3 নম্বরে আমরা শিখব তওবা ইস্তিগফারের দোয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে মানুষ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, কেননা আমি তার কাছে দৈনিক 100 বার তওবা করি। মুসলিম ও মিশকাত শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে 100 বার তওবা দোয়া পড়তেন। প্রিয় দর্শক শ্রোতা, এই 3টি গুরুত্বপূর্ণ দোয়া আপনি যদি বৃষ্টির দিনে পড়তে পারেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, তারপর এই দোয়াগুলো পাঠ করবেন, তারপর আবার 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন।